শীতের রাত। গ্রামের বাইরে খালের ধার ঘেঁষে যে পুরনো ঘাটটি আছে সেখানে খুব কমই মানুষ আসে। ঘাটের নাম কালো ঘাট। কথিত আছে বহু বছর আগে সেই ঘাটে এক তরুণী রহস্যজনকভাবে হারিয়ে যায়। তারপর থেকেই রাতে সেখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। রাত 10টার দিকে নিলয় তার বন্ধুদের সাথে আড্ডা শেষে বাড়ি ফিরছিল। চাঁদ ছিল আধো আধো, কুয়াশা চারদিকে ঢেকে রেখেছে। শর্টকাট ধরে খালির পাশ দিয়ে গেলেই বাড়ি দ্রুত পাওয়া যায়। বন্ধুরা বলেছিল, ওদিকে রাতে যাস না, কান্নার আওয়াজ শুনবি। নিলয় এসব কথা বিশ্বাস করত না। সে মনে করল কুসংস্কার ছাড়া কিছুই নয়। ঘাটের কাছে পৌঁছাতেই কুয়াশা হঠাৎ ঘন হয়ে গেল। বাতাস নিস্তব্ধ, তবে দূরে কোথাও যেন পানির হালকা ছলছল শব্দ হচ্ছিল। নিলয় মাথা নিচু করে হাঁটছিল। হঠাৎ খুব ক্ষীণ, প্রায় ফিসফিসে স্বরের মতো একটি মেয়ের কান্না। নিলয় থমকে দাঁড়াল। প্রথমে মনে হল তার ভুল শোনার ফল, কিন্তু পরক্ষণেই এবার একটু স্পষ্ট। কেউ আছে, এমন যেন এক দীর্ঘশ্বাস। নিলয়ের বুক ধরফর করতে লাগল। সে নিজেকে সামলে সামলে তাকাল। ঘাটের দিকে চোখ যেতেই দেখল পানির উপর কুয়াশা ভেসে আছে, আর সেই কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছে একটি মেয়ের ছায়া মূর্তি। তার লম্বা চুল ভেজা, সাদা শাড়ি পানিতে ভাসছে। নিলয় ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। ধীরে ধীরে এগিয়ে গেল। কাছে যেতেই মেয়েটি মুখ তুলল। মুখটি ধবধবে ফ্যাকাশে, চোখ দুটি লালচে আর অদ্ভুত দুঃখে ভরা। তুমি কাঁদছ কেন? নিলয় জিজ্ঞেস করল। মেয়েটি ধীরে বলল, আমাকে ওরা যেতে দেয়নি, আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু রাস্তা পাই না। নিলয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। সে পিছিয়ে যেতে চাইলে মেয়েটি হাত বাড়িয়ে বলল, থামো, আমাকে সাহায্য করো, দয়া করে। তার কণ্ঠে অদ্ভুত আকর্ষণ। নিলয় অনুভব করল তার পা যেন নিজের ইচ্ছাই নয়, মেয়েটির দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ মেয়েটি পানির উপর ভাসতে ভাসতে আরও কাছে এলো। এবার নিলয় দেখল মেয়েটির পা নেই, তার নিচের অংশ শুধু কুয়াশায় গলে যাচ্ছে। ভয়ে নিলয় পেছনে দৌড়াতে শুরু করল, কিন্তু সে যত পিছু হটে মেয়েটি তত দ্রুত পিছন থেকে বলে উঠল, আমাকে ছেড়ে যেও না, তুমি তো আমাকে দেখেছ, এখন তোমাকেও থামতে হবে। নিলয় দৌড়ে ঘাট ছাড়িয়ে মাঠে চলে এলো। পিছনে তাকিয়ে দেখল কেউ নেই। নিস্তব্ধ রাত। বাড়ি পৌঁছে সে দরজা বন্ধ করে হাঁফ ছাড়ল, কিন্তু জানালার বাইরে তখনও কুয়াশা ঘন। নিলয় বিছানায় বসতেই জানালার কাঁচে হালকা ঠক ঠক শব্দ হল। ধীরে ধীরে কাঁচে একজোড়া লালচে চোখ ভেসে উঠল। আমি তো বলেছিলাম, এখন তোমাকেও থামতে হবে। রাতের নীরবতা ভেঙে কেবল এক দীর্ঘ কান্না ভেসে আসতে লাগল।